এই কি 100 টাকা তেল ভরতে এসছি পড়বে। কি হয়েছে কি হয়েছে? তো গাইজ আজকে আমরা একটা ছোট্ট রাইডে বেরিয়েছি। ঘরে ভালো লাগছিল না, তাই মনে হলো তাই গাড়িটা নিয়ে একটু বেরিয়েই যাই, একটু ঘুরে আসি আর তোমাদের সাথেও শেয়ার করি যে আমরা কি করবো। এখন বানাবো হচ্ছে একটু রিলস, তার আগে যাবো একটু তেল ভরতে, তেল ভরে এসে তারপরে রিলস বানাবো, মানে শর্টস বানাবো ইউটিউবের জন্য। অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ শরীরটা খুবই খারাপ। তোমরা হয়তো আমার গলা ভয়েস শুনে বুঝতেই পারছো, শরীরটা খুবই খারাপ। জ্বর ছিল অনেকদিন ধরে বৃষ্টিতে ভেজার জন্য, ওই জন্য অনেকদিন ধরে ভিডিও বানানো হয়নি। তো আজ ভাবলাম আজ একটা বড় ব্লগও করি, আর সাথে সাথে তোমাদের দেখাই। প্রথমে আগে তেল ভরতে যাব, তেলটা ভরে এসে দেন হ্যাঁ বলেছি। ये चालू हो जाएगा ना, सपट हो जाएगा, पापड़ हो जाएगा। हट बाजू में, हट हट। কি অবস্থা বাচ্চাগুলো না। আমি তো বুঝে পারলাম না যে আমি ওই রাস্তা দিয়ে আসলাম কেন, আমি তো সোজা আসলেই হতো। হেলমেটটা পরে প্রচন্ড অসুবিধা হচ্ছে। হ্যাঁ হেলমেটটা পরে খুব অসুবিধা হচ্ছে। ঢিলা বলতে আমাদের মাথাটা ছোট, হেলমেটটা ঠিক আছে। এই ভাইটা না, বাইক এনেছিস? কোথায় যাবি? আমি যাচ্ছি তেল ভরতে যাবো একটু, এই গৌরীপুরে পেট্রোল পাম্পে যাবো, তারপর হচ্ছে একটু বেরাবো, রিলস শর্টস বানাবো। তাই ও ঠিক আছে, তাহলে দাঁড়া, আসছি খানে ওদিক দিয়ে তেল ভরে আসছি। ওই ভাইটার সাথে কালকে দেখা হয়েছিল, ভাইটা আমাদের ভিডিও টিডিও দেখে, তো বলেছিল যে আমাদের সাথে একটু ভিডিও টিডিও বানাবে, একদিন আমাদের সাথে দেখা করবে। ওই যে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে তো, দেখে আসি একবার, দাঁড়া। কি হয়েছে কি হয়েছে? গাড়ি তো হয়ে গেছে, পড়ে গেছিস? তা হাতে ওগুলো বেঁধেছিস কেন? এই গাড়ি নিয়ে কেউ ফর্মা মারে এত? ঠিক হয়েছে, ভালো হয়েছে, এবার বোঝ। স্টার্ট নিচ্ছে না কেন? কতবার সেলফ মেরেছিস? ব্যাটারিটা বসে গেছে, কিছুক্ষণ গাড়ি রাখ, তারপরে চালু কর আবার। হ্যাঁ
গিয়ারে দে, গিয়ারে দে। চাবি আলাদা নাকি দেয়? এটা ঘুরিয়ে একটা গাড়ি পেয়েছি মানে ওড়াতেই হবে নাকি? তো কালকেও বারণ করলাম যে এই গাড়িটা জোরে চালাবি না, নষ্ট হয়ে যাবে আরো। সবাই একসাথেই ছিলাম। তেল অনেক আছে। তেল তো দেখাই যাচ্ছে আছে। আরে ব্যাটারিটা বসে গেছে। দাঁড়াও। ইসতে হাঁটাতে হাঁটাতে নিয়ে হ্যাঁ, হেঁটে হেঁটে বাড়ি চলে যা। কি অবস্থা! গাড়ি কিনেছে 30,000 টাকা দিয়ে, এখন গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে। বাচ্চা ছেলে 30,000 টাকায় গাড়ি কিনেছে অনেক কষ্টে, বন্ধু বান্ধবরা চালিয়েই গাড়িটা খারাপ করে দিয়েছে। কালকেও বললাম আমি যে গাড়িটা ওরম ভাবে চালাস না, কালকেও বললাম গাড়িটা ওরম ভাবে চালাস না, তোর গাড়িটার কিন্তু ইঞ্জিনটা খুব একটা ভালো না, খারাপ হয়ে যাবে যখন তখন। আজকেই সেটা দেখলাম যে গাড়িটা খারাপ হয়ে গেছে। ছেলেটা ভাবছিল বেরোবে আমাদের সাথে, আর বেরাতে পারলো না। এখন জানি না কি হবে, ওদেরকে তো রেখে চলে আসলাম, কারণ আমাকেও তেল ভরতে যেতে হবে। তার মধ্যে সময় পেরিয়ে যাচ্ছে, এবার সন্ধ্যা হয়ে যাবে, এরপরে আর আলো থাকবে না। আগে তেলটা ভরি, ভিডিও বানিয়ে নি, তারপরে দেখছি। তাও তো বলে দিলাম রাজবীর দোকানে নিয়ে যেতে, ভাইয়ের কাছে নিয়ে গেলে তাও কিছু না কিছু একটা হবে। তো আমরা পেট্রোল পাম্পের দিকে চলেই এসেছি। হ্যাঁ, আমার তো চুলকানি উঠেছে শরীরে। অনেকদিন ধরে গাড়িটা একটু জোরে চালাই না। তাও এখানে অত জোরে চালাচ্ছি না, এই বাদিকেই পেট্রোল পাম্প চলেই এসছি। 100 মান সম্মান ডুবে গেল বল পুরো। এইসব দেখানো যাবে না, কিন্তু এই 100 টাকার তেলই আমাকে কত দূর নিয়ে যাবে জানিস? তুই তো খেয়ে নিলি আরো টাকা, 10 টাকা দে, তাহলে 110 টাকার তেল হোক। লজ্জা করে না? 100 টাকার তেল ভরতে এসছি। আমি গরিব, এখন আমার কাছে কোনো টাকা নেই, কারণ কাজের অবস্থা খুব খারাপ, তার জন্য 100 টাকার তেল ভরতে এসছি। ও चलो हो गया। এবার গাড়িতে তেল ভরে নিলাম, এবার গাড়িতে যান চলে এসছে, এবার গিয়ে গিয়ে একটু ভিডিওটা বানানো যাবে। আর একটু রাস্তাটা একটু ভালো হলে তো ভালোভাবে চালানোই যায়, রাস্তার এই অবস্থাটা খারাপ, এখন ঠিক মতো ঠিক করেনি, ঠিক করলে তাহলে না ভালোভাবে হবে। এই যে আমাদের রিলস বানানোর জায়গা, মানে শর্টস বানানোর জায়গা,
আমাদের অর্ধেকের বেশি শর্টস এখানেই বানাই আমরা। এখানে বানিয়ে একটা আলাদাই মজা, এখানে আলাদাই ভিউ আছে এখানে। ভালো করে দেখো, ভালো করে চেক করো তোমরা, বানিয়ে আলাদাই মজা, এখানকার ভিউটা আলাদাই। ফাঁকা জায়গা হবে, এরকম ফাঁকা জায়গা হবে। হ্যাঁ দাঁড়া, এখানটা দাঁড়িয়ে ভিডিওগুলো বানাই। এখানে বানাবো না আগে যাবি? নাম নাম ঠিক আছে, দেখি কেমন বানালি। ও ভাই সাহেব, ভালো লাগছে, হেভি লাগছে। কেউ সাবস্ক্রাইব করছে না, কেউ সাবস্ক্রাইব করছে না গাইস, একটু সাবস্ক্রাইব করো। তোমরা সাপোর্ট না করলে আমরা উঠবো কি করে? ভিউজ কমে গেছে, চ্যানেলের রিচ কমে যাচ্ছে আস্তে আস্তে। চল চল চল, ওরকম দিক দিয়ে একটু ঘুরে আসি, আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। ওখানে ভিড়ভাড়টা ছিল ভাই, এখানটা ফাঁকা ভাই, এখানটা ভালো তাই না? এখানটা তো ভালো, এখানটা ফাঁকা আছে। ক্যামেরার চার্জ কমে গেছে, ব্যাটারি। ওইদিকে গাড়ির শট নিচ্ছে রূপম আমাদের শর্টসের জন্য। ওই শর্টস করতে দেখতে ভালো লাগে, কিন্তু এই করাটাই বহুত 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 খাটনি লাগে। এই একে টেকিং, তারপরে হচ্ছে এডিটিং আছে, আবার এডিটিংয়েতেও মানে খরচা বলছি কেন, এডিটিংয়েও তো অনেক টাইম লাগে, অনেক অনেক কষ্ট করতে হয়, তারপরে গিয়ে একটা ভালো ভিডিও বেরোয়, যেটা দেখতে আবার অনেক সময় তোমাদের দেখতে ভালো লাগে, অনেক সময় দেখতে ভালো লাগে না। সব কষ্ট, সব মেহনত তোমাদেরই জন্য। ঠিক আছে ঠিক আছে, এবারে এবারে এরকম জায়গা থেকে নে, অন হচ্ছে, হ্যাঁ ওটা দেখানোর থেকে এই মিটারেরটা দেখানো ইম্পর্টেন্ট বেশি। এরকম হবে, হ্যাঁ হ্যাঁ, ধরে রাখ ধরে রাখ, হ্যাঁ হ্যাঁ। এবার এটা সামনে থেকে নিতে হবে, তো সামনে থেকে না, মাঝখান থেকে নেবো। তো গাইস আজকের মতো আমাদের শর্টস বানানো কমপ্লিট, শর্টস বানানো কমপ্লিট ভাই, কমপ্লিট গাইস, ঠিক আছে। ওর চ্যানেলে নতুন ইন্ট্রো আমি বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরাও যদি কেউ বাইকের জন্য কোনো ইন্ট্রো বা অন্য কোনো প্রোডাক্ট শ্যুট বা অন্য কোনো ইভেন্টের কাজ, ফটোগ্রাফি বিষয় বা আমি তো সিনেমাটোগ্রাফার, ঠিক আছে। তো যদি কোনো ফটোগ্রাফি বিষয়ে কোনো কিছু লাগে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে। ও আমার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিতে পারবে। ও কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় করে গায় 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 গায়। হয়ে গেছে, তুই হেগে দিস। কমপ্লিট। তো আমরা এখন বাড়ির দিকে যাব, কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছে, যেহেতু আমার জ্বর, ওই কারণে শরীরটা একটু খারাপ লাগছে, ওই জন্য বেরিয়ে পড়ছি। তো চলো, যেতে যেতে কথা হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা। চ্যানেলে থেকেও সাপোর্ট করো, এইটুকুনি চাওয়া তোমাদের কাছ থেকে। বাই বাই। Yeah.